লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। কোনো লাভ নেই কারো পিছনে পড়ে থেকে। জীবনে সবসময় আনন্দে বেঁচে থাকো, নিজের লাইফকে এনজয় করো, আর ভুলে যাও তাকে যে তোমাকে ভুলে গেছে। যন্ত্রণা থাকবে, হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে, অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে। সিদ্ধান্ত তোমার। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই থাকে না। আমি নিজের চোখে এমন অনেক মানুষকে দেখেছি যারা খারাপ ভেবে ভালো কিছুকে লাথি মেরেছে, আর ভালো ভেবে খারাপকেই নিজের করেছে। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু। তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না, তুমি ভগবানের চোখে সুন্দর বলে তোমায় দুনিয়ায় পাঠিয়েছে। এর চেয়ে বড় আর কি হতে পারে? তোমার পেছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। নম্বর 1, যখন তারা তোমার অবস্থায় পৌঁছাতে পারে না। নম্বর 2, তোমার যা আছে তাদের সেগুলো নেই। নম্বর 3, আর তোমার মতো হতে চায় কিন্তু পারে না। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রাখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। কিছু কিছু পোস্টে নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সে আমার পেছনে থাকতে হয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। কুকুরের বাঁকা লাইন যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকে বেশি শক্তিশালী। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়। তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। প্রতিদিন সকালবেলায় এই 4টি কথা নিজেকে বলবে। নম্বর 1, আমি সেরা। নম্বর 2, আমি নিশ্চয়ই পারব। নম্বর 3, ভগবান সর্বদা আমার সাথেই আছে। নম্বর 3, আজকের এই দিনটা শুধু আমার। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটা ভালোবাসার একটা সূত্র। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড় অভাব। যা বদলাতে পারবে সেটা বদলাও, যা বদলাতে পারবে না সেটা মেনে নাও, আর যা মেনে নিতে পারবে না
সেটা থেকে নিজেকে দূরে রাখো। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। একটা কথা সব সময় মনে রাখবে, বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়ায় বের হয় আর চোখ থেকে জল ঝরায়। বয়স্কদের সম্মান করো, যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয়, জোর করে তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। খারাপ সময় মানুষকে জীবনে সেই সব সত্যের সম্মুখীন করায় যেগুলো সে তার ভালো সময় কখনো খেয়াল করেনি। জীবনে সব কিছুর জন্য খুশি থাকো। যা কিছু ঘটেছে সব কিছুই তোমাকে একটা নির্দিষ্ট দিকে, অবশ্যই ভালো কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্য ঘটেছে। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন রাখতে শিখো। তুমি তাকে কখনো খোঁজো না যে পৃথিবীর সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। oh, 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 oh.